বাড়ি গাড়ি ফ্ল্যাট সহ একাধিক সম্পত্তির খোঁজ মিলেছিল আগেই। এবার তল্লাশিতে উঠে এলো মেডিকেল কলেজের পরীক্ষার উত্তরপত্র। কয়েকদিন আগে এয়ারপোর্ট এলাকায় আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের শালিকার দুটি ফ্ল্যাটে দীর্ঘ সময় তল্লাশি চালায় ইডি। সেদিনই জানা গিয়েছিল তল্লাশিতে একাধিক নথিপত্র উদ্ধার হয়েছে। তার মধ্যে ছিল মেডিকেল কলেজের পরীক্ষার 200 পাতার উত্তরপত্র। শুধু আরজিকর মেডিকেল কলেজ নয়, অন্যান্য কয়েকটি মেডিকেল কলেজের উত্তরপত্র উদ্ধার করেছে ইডি। প্রশ্ন উঠছে, এসব উত্তরপত্র অর্পিতা বেরার ফ্ল্যাটে কেন? অর্পিতা নিজে ইএসআই হাসপাতালের চিকিৎসক, তার স্বামী এসএসকেএম হাসপাতালের চিকিৎসক। এইসব উত্তরপত্র কি সন্দীপ রাখতে দিয়েছিল? এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় পরীক্ষার অ্যাডমিট কার্ড উত্তরপত্র উদ্ধার হয়েছিল বিভিন্ন জায়গা থেকে। নিয়োগ দুর্নীতিতেও অভিযোগ ওঠে টাকার বিনিময় নিয়োগ হয়েছে। তবে কি মেডিকেল কলেজগুলোতেও সেই রকমই কোনো চক্র চলছিল? সেই চক্র কি চালাতেন সন্দীপ ঘোষ নিজেই? টাকার বিনিময় কি পাশ করিয়ে দেওয়া হতো পড়ুয়াদের? সেই কারণেই এত উত্তরপত্র ছিল সন্দীপের ফ্ল্যাটে। উত্তর খতিয়ে দেখছে ইডি। তরুণী চিকিৎসককে খুনের মামলায় ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আরও জিজ্ঞাসাবাদ করতে চায় সিবিআই। তদন্তকারীদের ধারণা, সঞ্জয় সঠিক তথ্য দিচ্ছে না, ইচ্ছাকৃতভাবে তদন্তকারীদের বিভ্রান্ত করছে। পলিগ্রাফি টেস্টের পর এবার সঞ্জয়ের নার্কো পরীক্ষা করতে চায় সিবিআই। শুক্রবার এই উদ্দেশ্যে শিয়ালদা আদালতে সঞ্জয়কে হাজির করানো হয়। আদালতে দাঁড়িয়ে নার্কো টেস্টের অনুমতি দিতে অস্বীকার করে সঞ্জয়। এর আগে সঞ্জয়ের পলিগ্রাফ টেস্ট করা গেলেও নার্কো টেস্টের অনুমতি পেল না সিবিআই। সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় বেআইনিভাবে থাকত 4th ব্যাটালিয়ন পুলিশ ব্যারাকে। তাকে পুলিশ ব্যারাকে থাকার ব্যবস্থা করে দিয়েছিল এএসআই অনুপ দত্ত। সঞ্জয় ধরা পড়ার পরে এই খবর সামনে আসে, কিন্তু তারপরেও লালবাজার অনুপ দত্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এতদিন পরে তৎপর হলো পুলিশ, তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। নিউজ টাইম।